আসসালামু আলাইকুম। পরিবারতন্ত্রের দিন শেষ, আসছে নতুন বাংলাদেশ। থাম্বনেলটা এরকমই দিলাম, কারণ হচ্ছে যে শেখ হাসিনার বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার ছেলে জয়ের মেয়ে অয়, এইভাবে একজনের পর একজন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় পদে থাকবে আর সরকার গঠনে প্রধানমন্ত্রীর পদটা বাগিয়ে নিবে। ওই দিন শেষ। জিয়ার ওয়াইফ খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার মেয়ে অমুক, এইভাবে আস্তে আস্তে নিজের পরিবারের ভিতরে পুরো দেশকে কুক্ষিগত করে রাখবেন, দেশের ক্ষমতাকে। ওই দিন শেষ। এটা গণতন্ত্রে পরিবারতন্ত্র কিভাবে থাকে? ফ্যামিলিতন্ত্র কেন গণতন্ত্রে থাকবে? যাই হোক, যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক কমিটির সার্জিস হাসনাতরা নতুন দল ঘোষণা দিবে 26শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে সমবেত হয়ে দলের মহাসচিব থেকে শুরু করে প্রতিটি পদের নাম ঘোষণা করা হবে এবং 24 তারিখে নাহিদ পদত্যাগ করবে উপদেষ্টা পদ থেকে। তবে মাহফুজ আর আসিফ আরও কিছুদিন থাকবে, তারা অবজার্ভ করবে, প্রয়োজনে নির্বাচনের আগে তারা পদত্যাগ করবে। এখানে আসার বিষয় সেটা হলো গিয়া যে তাদের এই দলের প্রধান মটো সেটা হচ্ছে যে তারা পরিবারতান্ত্রিক কোনো কিছু এখানে থাকবে না। যে কেউ এই দল থেকে দেশের প্রাইম মিনিস্টার হইতে পারে যদি তার রাজনৈতিক দূরদর্শিতা এবং জনপ্রিয়তা থাকে। আরও একটা জিনিস তাদের ভাল লাগছে, তারা জনগণের হাতে ছেড়ে দিয়েছে আপনারা কোন নামটি দেখতে চান আমাদের নতুন রাজনৈতিক দলের। এভাবেই বলতেছিল সার্জিস আলম। অর্থাৎ একটা অনলাইন ফর্ম ছেড়েছে, সেই অনলাইন ফর্মে লিখে দিবেন আপনারা কোন নাম, তাদের দলের নাম কি হইতে পারে বা তাদের দলের মার্কা কি হইতে পারে। সার্জিস আলমের মতে বাংলাদেশে এইটাই প্রথম কোনো দলের নাম বা মার্কা জনগণ ঠিক করে দিচ্ছে। যেই দলের শুরুটাই জনগণ দিয়ে হচ্ছে, তাহলে সেই দলটা যে 100% গণতান্ত্রিক হবে তার একটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে এখান থেকেই। একটা গুগল লিঙ্ক দিয়ে দিচ্ছে সার্জিস আলম। এই গুগল লিঙ্কে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। দেখেন তথ্য প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে তাদের নতুন দলের নতুন কর্মসূচিটা শুরু করছে। এই তথ্য প্রযুক্তি এত বছর হয়ে গেল, আওয়ামী লীগের শাসন আমলে ছিল এই তথ্য প্রযুক্তি। আওয়ামী লীগ তো কখনো এরকম ফর্ম দিয়ে জিজ্ঞেস করা নাই জনগণের কাছে, আমি এখন কি করব, আপনারা কি চান আমার কাছে। এরকম ফর্ম আওয়ামী লীগ সরকার যদি দিত, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আকাশচুম্বী থাকতো। এই তথ্য প্রযুক্তিকে তারা ওইভাবে কাজে লাগায় নাই, তারা কাজে লাগাইছে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারপরে শাসন করার কাজে লাগাইছে। জাতিকে, জনগণকে অন্ধকারের মধ্যে রেখে তারা তাদের যে মতাদর্শ, তাদের শাসন চাপায় দিতে চাইছে। পারে নাই, ব্যর্থ হয়েছে। পারবে না তো। কোনো স্বৈরশাসক আজীবন কখনোই সরকারের পদে থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কোনো না কোনো দিন প্রত্যেকটা স্বৈরশাসকের পতন হয়েছে এবং প্রত্যেকটা স্বৈরশাসকের পতন ভয়াবহ পতন হয়েছে। শুধুমাত্র আমাদের এরশাদ সাহেব ছাড়া। এরশাদ সাহেব কেমনে জানি খুব ভালোভাবে বহাল তবিয়তে 90-95 বছর বেঁচে গেছেন বাংলাদেশের বুকে। ম্যাক্সিমাম স্বৈরশাসকের পতন হয়েছে খুব ভয়াবহ। আরও কিছু জিনিস তাদের আমার ভালো লাগছে এই নতুন দলের। তারা পাকিস্তানের ইমরান খানের তেহরিক পার্টি, তুরস্কের প্রেসিডেন্টের পার্টি, ইন্ডিয়ার আম জনতা পার্টি, এই তিনটা দলের মতাদর্শ, এই তিনটা দলের আদর্শ গঠনতন্ত্র এই দলটা ফলো করবে। দেখেন সাকসেসফুল তিনটা দল যাদের মতাদর্শ তারা বিচার বিশ্লেষণ করছে, এখান থেকে কোন কোন জিনিসটা তারা নিবে।
এখন ইন্ডিয়া বলতে পারে আপনি পাকিস্তানের দল ফলো করছেন, ওরা বলবে যে পাকিস্তানের দলকে ফলো করছে, হাই হাই রে বাংলাদেশ পাকিস্তান হয়ে যেতেছে। কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ারও একটা আম জনতা পার্টির দলের গঠনতন্ত্র ফলো করতেছে। তুরস্কের প্রেসিডেন্টের দল, সেই দলটা ফলো করতেছে তাদের গঠনতন্ত্র, সাকসেসফুল একজন লিডার তুরস্কের। আরও একটা বিষয় তাদের আমার ভালো লাগছে, তাদের ভিতরে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, শিবির, জামাত, আওয়ামী লীগ, যে কেউ তাদের মধ্যে প্রবেশ করতে পারে, যে কেউ। আমি দেখলাম শিবিরের অনেকেই তাদের মূল যে টিমটা, সেই টিমের মধ্যে আছে। অর্থাৎ দল মত নির্বিশেষে এটি একটি জনগণের দল হতে চলেছে। আওয়ামী লীগ, তারা তো কয়েকটা জায়গায় তারা বলেছে যে আওয়ামী লীগের কোনো কেউ যদি তাদের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে এই দলে জয়েন করতে চায়, আমার মনে হয় না সার্জিস আলমের দল তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। তবে যেই দলের হাতে তারা সর্বস্ব খুইয়েছে সেই দলে হয়তো তারা আসবে না। এই যে পলক, ওই যে মেনন, ওই যে জেল গেটে বের হওয়ার সময় সাংবাদিকদের বলে যে বঙ্গবন্ধুর পথ দেখানো পথে হাঁটছে, বঙ্গবন্ধুর সংগ্রাম মেনে চলছে, তারা আইনের পথে লড়াই করবে, বঙ্গবন্ধুর পথেই তারা হাঁটছে। মানে এই কথাটা তারা বলে রাখলো। এই কথাটা বইলা তারা তো জানে কোনো না কোনো দিন তারা জেল থেকে ছাড়া পাবে, কোনো না কোনো দিন আওয়ামী লীগ হয়তো আসবে। এই কথাগুলাই সেই দিন তাদের কাজে লাগবে। অথচ তারা এটাও জানে যে তাদের শাস্তি হবে। এত কিছু জানার পরেও তারা এই কথাটা বলে রাখছে, ওই যে সেফ এক্সিট করে রাখছে। ভাই চিন্তা করছেন 20-25 বছর পরে যদি আওয়ামী লীগ কোনোদিন আসে, তাহলে যেন এদেরকে টান দেয়। কারণ এরা এই কথা বলছিল ওই সময়, জেলে থেকেও তারা এই কথা বলছে। অর্থাৎ এরা যে শুদ্ধি হইয়া এই ছাত্রদের কমিটিতে ঢুকবে এরকম কোনো সম্ভাবনা নাই। তবে বিএনপির অনেকে আসতে পারে, কারণ বিএনপি যখন বুঝতে পারবে, এখনও সবাই একটা বদ্ধমূল ধারণায় আছে যে এই ছেলেপেলেগুলা একটা আসনও পাবে না, একটা আসনও এই ছেলেমেয়েগুলো কোনো জায়গায় পাবে না। কিন্তু আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সেই আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই যে আপনারা যদি আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয় আপনাদের, আপনি কাকে ভোট দিবেন? এই ছাত্রদের কাউকে ভোট দিবেন, নাকি বিএনপির কাউকে ভোট দিবেন, নাকি শিবিরের কাউকে ভোট, জামাতের কাউকে ভোট দিবেন, না আর যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে আওয়ামী লীগের কাউকে ভোট দিবেন? আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কাকে ভোটটা দিবেন। এই জাতীয় নাগরিক কমিটির নতুন দলের নামটা এখনো ঘোষণা হয় নাই। এই নতুন দলে ভোটটা যাবে, নতুন দলে ভোটটা যাবে না পুরনো কোনো দলে আপনারা ভোট দিবেন? শুধু এইটুকু আপনারা কমেন্ট করে জানাই যাবেন যে নতুন কোনো দলে ভোট দিবেন না পুরনো কোনো দলে আপনাদের ভোটটা যাবে। আমার মনে হয় না, আমি 70% উত্তর, 90% উত্তর আসবে তারা সবাই নতুন দল চায়। তাহলে সবাই যদি এইখানে উত্তর দেয় নতুন দল চায়, ভোটে যদি ফেয়ার ইলেকশন হয়, তাহলে এই ছেলেপুলোগুলো মিনিমাম 30 থেকে 35টা আসন পাবে, আরও বেশি পাইতে পারে, যদি তাদের মধ্যে এই ইন বিটুইন টাইমটায় তারা যদি সেই গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। এখনও পথ অনেক লম্বা, এখনও অনেক দূর যেতে হবে এদেরকে। এখনও তাদের মানুষের মনে জায়গা, একজন রাজনীতিবিদ হিসেবে, একটা আসনের এমপি হিসেবে যে অবস্থান, সেই অবস্থান তৈরি করবার জন্যে এখনও তাদের অনেক পথ হাঁটতে হবে। কিন্তু সেই পথটা যদি আমরা একটু সহজ করে না দিই, তাহলে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার যে অপশনটা আমরা এবার পেয়েছি, সেই অপশনটা হাতছাড়া হবে। ইতিমধ্যে বিএনপির যেই সব নিউজ আসা শুরু হয়েছে যে তারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে টাকা খায়া ওই পারে পাঠায় দিছে, পালায় যেতে সাহায্য করছে, তারা শেল্টার দিচ্ছে, তারা নিজেরা আওয়ামী লীগের যেই জায়গায় আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, তারা নিজেরা এখন সেই জায়গায় চাঁদাবাজি করছে। এই ধরনের যে সংবাদগুলো আসতেছে, এই সংবাদ যদি আসা বন্ধ না হয়, বিএনপির যে যতটুক জনপ্রিয়তা, যতটুক আশা জেগে উঠছিল,
ঠিক ততটুকুই আবার ডুবে যাবে। আসেন, যে ফর্মটা ওরা ছাড়ছে সেই ফর্মটা একটু এক নজরে দেখে আসি। ফর্মটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি একটু ফর্মটা পড়ি। আপনার চোখে নতুন বাংলাদেশ, আপনার মতামত ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি। একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারী হবে এই পথ চলার মূল ভিত্তি। এই ফর্মটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়, এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান। আপনার চিন্তা, প্রত্যাশা, পরামর্শ জানিয়ে যুক্ত হন। একটি নতুন বাংলাদেশ গড়তে আপনার মতামত দিন। তারা এই ফর্মটা দিছে, আমি গুগলে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশনে। জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনি চলে যাবেন ফর্মে সরাসরি, আর কিচ্ছু করার নেই। ফর্মটা যা আপনারা ফিল আপ করে ইমেল অ্যাড্রেস দিয়ে ফিল আপ করে পাঠিয়ে দেবেন। দ্যাটস ইট। কী কী চাইছে তারা, মানে কথাগুলো, প্রথমের কথাগুলোই আমার কাছে খুব ভালো লাগছে, যে এই আন্দোলনের শরিক আপনি হইতে পারেন এই ফর্মটা ফিল আপ করে আপনার মতামত জানায় দেশ গড়ার কাজে আপনার মতামতটা তারা প্রাধান্য দিবে। আপনি যা বলছেন এই ফর্মটা ফিল আপ করার পরে সেই তারা যদি ক্ষমতা পায়, তারা যদি এটা না করে, তাহলে আপনি নিজেকে জাজমেন্টে যাইতে পারবেন যে না, আমি তো বলছিলাম, কিন্তু সেই অনুযায়ী তো কাজ হয় নাই। কোশ্চেন মানে তারা অপশনগুলো কী কী দিচ্ছে, প্রথমে নাম লিখতে হবে, লিঙ্গ লিখতে হবে, দ্যাট মিনস আপনি মেল না ফিমেল। তারপর পেশা লিখতে হবে, পেশার মধ্যে যে যে পেশাগুলো আছে, শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, পলিসি প্রণেতা, শ্রমজীবী, এনজিও কর্মী, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, প্রবাসী, অ্যাক্টিভিস্ট, কৃষক, কৃষি পেশার সাথে জড়িত, লেখক, শিল্পী, সরকারি চাকরিজীবী, ব্যাংকার, গণমাধ্যম কর্মী, ক্রীড়াবিদ ও অন্যান্য। এখন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কি অন্যান্যতে দিব? মেবি, কারণ পিনাকি দা কিসে দিবে? অন্যান্যতে দিবে। ইলিয়াস সাহেব কিসে দিবে? অন্যান্যতে দিবে। হয়তো বা অ্যাক্টিভিস্টে দিবে। যাই হোক, দিবে তো। জেলা কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, মানে সবগুলো জেলার নাম দেওয়া হয়েছে। তারপরে আসছে ফোন নাম্বার এবং 6 নম্বর থেকে শুরু হয়েছে প্রশ্ন। আপনার মতে কোন 3টি কাজ করলে দেশ বদলে যাবে? আমার মতে কোন 3টি, সেই 3টা আমি লিখে দিব, আপনি আপনাদেরটা লিখে দিবেন। নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধানটা চান? আপনার জীবনের প্রত্যেক জীবনে আপনার যানজট একটা সমস্যা, আপনার নিত্যদ্রব্যের মূল্য একটা সমস্যা, আপনার স্বাস্থ্য একটা সমস্যা, চিকিৎসা ব্যবস্থার একটা সমস্যা, যে কোন সমস্যাটার আপনি সমাধান চান আপনারা লিখে দিবেন। নতুন দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন, তারা কি করবে সেই প্রত্যাশাটা লিখে দিবেন। দলের নাম কি হতে পারে, দলের মার্কা কি হতে পারে, মানে 6, 7, 8, 9, 10, 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন অ্যান্সার আপনারা লিখে দিবেন, বাংলায় অথবা ইংরেজিতে লিখতে পারেন। তারপরে সাবমিটে প্রেস করলেই চলে যাবে এবং তারা সেটা দেখবে, পড়বে। লক্ষ লক্ষ ফর্ম যাবে তাদের কাছে। এত ফর্ম পড়ার জন্য তো টাইম লাগবে। হয়তো নির্দিষ্ট করে সফটওয়্যার থাকবে যে সব একই ধরনের অ্যান্সার যেগুলো আসছে সেগুলো একরকম থাকবে, বা এগুলোর জন্য আবার লোক নিয়োগ করা হবে। কিছু একটা তো হবে। সেই প্রক্রিয়াটাও আমরা জানতে চাই যে আসলে কি এতগুলো ফর্ম তারা কি দেখলো কি না, কীভাবে দেখলো, কোন প্রক্রিয়ায় দেখলো, কিভাবে পড়লো, এই বিষয়টাও নিশ্চয়ই সার্জিস আলমরা গণমাধ্যমের সামনে নিয়ে আসবে। সেটাও আমরা দেখতে চাই। আমি তো আমার ফর্মটা এই মুহূর্তে ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছি। আপনি কি আপনার ফর্মটা পাঠিয়ে দিচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন, আর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।